তারেক রহমান একটা ইনক্লুসিভ বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কথা বলছেন, যেখানে সব মত দল আদর্শের পিসফুল কোএক্সিস্টেন্স থাকবে। 31 দফা নিয়ে আলোচনা করছেন এবং সেখানে এই গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলছেন। তো তারেক রহমান নতুন কিছু ইঙ্গিত দিচ্ছে, বিএনপির লোকজনও নতুন ইঙ্গিত দিচ্ছে, যেখানে স্পষ্ট তারা জামাতকে বোঝানোর চেষ্টা করছে, জামাতের সাথে সরাসরি যোগাযোগ করছে এবং তারেক রহমান ডাক্তার শফিকুর রহমান বৈঠক যে কোনো সময় হতে পারে এবং অনলাইনে অফলাইনে বক্তব্যে প্রকাশ্যে গোপনে বিভিন্নভাবে জামাতকে ইঙ্গিত দিচ্ছে যে তারেক রহমান যে ইনক্লুসিভ বাংলাদেশ গড়বে, সেখানে জামাত শিবির অনন্য উচ্চতায় থাকবে। জামাত শিবিরের কোনো চিন্তা নেই, আসুন আমরা একসাথে মিলেমিশে সমঝোতার ভিত্তিতে নির্বাচন করি। জামাত বিএনপি একে অপরকে প্রতিপক্ষ বানাতে চাচ্ছে না। এজন্য এতদিন বিএনপির প্রোগ্রামে জামাতকে দাওয়াত দেওয়া হতো না, অন্যান্য দলকে দেওয়া হতো, কিন্তু এখন বিএনপির প্রোগ্রামে জামাতকে দাওয়াত দেওয়া হয় আর জামাতের প্রোগ্রামে তো বিএনপিকে দাওয়াত দেওয়া হয়। যথেষ্ট কাছাকাছি এসেছে এবং ডাক্তার শফিকুর রহমান লন্ডন সফর আরো কাছাকাছি আনবে, যে ব্যাখ্যা আমরা দিয়েছি। তারেক রহমানের একটা বক্তব্য, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান তারেক রহমান এবং এই গণতান্ত্রিক বাংলাদেশের যে বৈশিষ্ট্যের কথা বলছে, ইনক্লুসিভ বাংলাদেশ, আসেন সেদিকে। সেখানে জামাত শিবিরকে ইঙ্গিত করে এই বক্তব্য তারেক রহমান যে প্রোগ্রামে দেন, সেখানে জামাত নেতা উপস্থিত ছিল, জামাত নেতাকে রেখে এই বক্তব্য দিয়েছেন। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র কাঠামো মেরামত রূপরেখা 31 দফার আলোকে সংস্কার শীর্ষক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এই অনুষ্ঠানে জামাতের একজন কেন্দ্রীয় নেতাকে দাওয়াত দেওয়া হয়েছে, তিনি বক্তব্য দিয়েছেন। দেখেন মজার বিষয়, বিএনপি 31 দফার সাথে জামাতকে কখনো কানেক্ট করেনি বা জামাতকে কখনো দাওয়াত দেয়নি এবং 31 দফার সাথে জামাত জড়িত নয়, কিন্তু এখন 31 দফার সাথে জামাতকে কানেক্ট করানোর চেষ্টা করছে এবং 31 দফার মধ্যে জামাতকে সর্বোচ্চ মূল্যায়নের নিশ্চয়তা বিএনপি ইনফরমালি দিচ্ছে। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে তারেক রহমান কথা বলেন। তিনি বলেন, আমাদের রাজনৈতিক দর্শনে ভিন্নতা আছে, সেটাই স্বাভাবিক। তবে আমি বিশ্বাস করি ভিন্ন ভিন্ন রাজনৈতিক ধারার মাঝেও বৃহত্তর পরিসরে আমাদের সবার মাঝে একটা বিষয়ে আদর্শিক ঐক্যমত রয়েছে, আর সে বিষয়টি হলো একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা। এবং তারেক রহমান যে ইনক্লুসিভ গণতান্ত্রিক বাংলাদেশ করবেন, সেখানে ভিন্ন মত, ভিন্ন আদর্শ, জামাত শিবির এদের সর্বোচ্চ গুরুত্ব থাকবে। এরা নিগৃহীত হবে না, এরা সেকেন্ড ক্লাস সিটিজেন থাকবে না। এভাবে বার্তা দেওয়ার চেষ্টা করছে। আর তারেক রহমান এই বিশ্বাস হয়তো বা করছেন যে জামাতের সমর্থন ছাড়া তার পক্ষে প্রধানমন্ত্রী হওয়া এটা মনে হয় টাফ হয়ে যাবে। এখন রাজনীতিতে অনেক বাস্তবতা আছে, নতুন ধারার দল আসবে এবং মাইনাস বিএনপির ভয় বিএনপি করছে, আবার বিএনপি যেভাবে চাঁদাবাজি সন্ত্রাসী করছে, জনগণ তাদেরকে ভোট দেয় কিনা সন্দেহ আছে, এক্ষেত্রে জামাতকে তাদের সাথে লাগবে, এরকম একটা বিশ্বাস বিএনপির মধ্যে ঢুকেছে। তিনি বলেন, আমরা সবাই এমন দেশ গড়তে চাই যেখানে আর কখনো ফেসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে না। আমরা সবাই একটা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ চাই, যেখানে জনগণের অধিকার ও স্বাধীনতা কেউ কেড়ে নেবে না। আমরা সবাই একটি নিরাপদ ও সুরক্ষিত বাংলাদেশ চাই, যেখানে কোনো আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করবে জনগণের মালিকানা ও অংশীদারিত্ব। তিনি আরো বলেন, শেখ হাসিনার ফেসিবাদের সময় আমরা তথাকথিত উন্নয়নের রাজনীতি দেখেছি, কিন্তু পতিত সেই রাজনীতির ভিত্তি ছিল দুর্নীতি, দুঃশাসন ও দুর্বৃত্তায়ন। অন্যদিকে জনগণের ভোটে বিএনপি যদি সরকার গঠন করে, আপনারা দেখতে পারবেন আমাদের 31 দফার আলোকে জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি। আমাদের রাষ্ট্র পরিচালনার ভিত্তি হবে আইনের অনুশাসন, মানবাধিকার এবং বাক স্বাধীনতা। মানে এই কথাগুলো যদি বাস্তবায়ন হয়, তাহলে ধর্মভিত্তিক দল হিসেবেও জামাতের কোনো অসুবিধা হয় না। এর মানে বিএনপি এটাই বোঝাতে চেয়েছে তাদের 31 দফা একেবারেই ইনক্লুসিভ, সব মতাদর্শের লোকজনকে নিয়ে পিসফুলি কোএক্সিস্ট করার পক্ষে। এবং মির্জা ফখরুল এরকম একটা বার্তা দিয়েছেন যে 31 দফা এবং নতুন নতুন ভাবে যারা সংস্কার কথা বলছেন, সরকার যে চিন্তা ভাবনা করছে, শিক্ষার্থী জনতা যা বলছে, জামাতের যে 10 দফা, এগুলোর সাথে মিলে যাবে, এগুলোর সাথে কোনো পার্থক্য থাকবে না। এভাবে একটা সমঝোতা আসার চেষ্টা বিএনপি, জামাত সবাই করছে। তারেক রহমান বলেন, আমরা যদি একটি রুলস বেসড রাষ্ট্র কাঠামো নিয়ে আসতে পারি, সারা পৃথিবী থেকে প্রাইভেট ইনভেস্টমেন্ট ও প্রাইভেট ক্যাপিটাল নিজ গতিতে বাংলাদেশে আসবে। এর মানে বাংলাদেশের অর্থনীতি সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা দক্ষিণ কোরিয়ার মতো হবে। তারেক রহমান এটা বোঝানোর চেষ্টা করছেন। আমাদের পাবলিক সেক্টরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে,
দেশে উন্নয়ন ও উৎপাদনে ভূমিকা রাখবে। আমরা নিশ্চিত করতে চাই আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রী স্বেচ্ছাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। এবং এজন্য কিছু সংস্কারের প্রস্তাব বিএনপির আছে যে প্রধানমন্ত্রী যেন স্বেচ্ছাচারী হতে না পারেন। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেলে নিশ্চিত করা হবে কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে না, কেউ আইনের ঊর্ধ্বে না। এরকম প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু প্রতিশ্রুতি তো বিএনপি অতীতেও দিয়েছে, কিন্তু আমরা তার বাস্তবায়ন দেখিনি। এজন্য আগে রাষ্ট্র সংস্কার, তারপরে বিএনপি প্রতিশ্রুতি রাখতে পারবে কি পারবে না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে জনগণ। কারণ আগে আমাদের সংস্কারটা হলে স্থানীয় সরকার নির্বাচন বা নানান কিছুর পরে আমরা বুঝতে পারবো যে বিএনপি আসলে তারেক রহমান মানে তো অলওয়েজ পজিটিভ, কিন্তু বিএনপি তারেক রহমানের মতো কিনা, বিএনপি তারেক রহমানের সাথে একমত কিনা। সাপোজ তারেক রহমান চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে একেবারেই কঠোর, কিন্তু বিএনপির নেতারা কেউ তারেক রহমানের কথা শুনে না, তারা সবাই চাঁদাবাজি করে। তারেক রহমান আরো বলেন বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা দল মত নির্বিশেষে প্রতিটি নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দিতে চাই, ঠিক যেভাবে আজ থেকে 2 দশক আগে বিএনপি সরকারের সময় বাংলাদেশের মিডিয়া নির্ভয় সরকারের সমালোচনা করতে পারতো, কার্টুন আঁকতে পারতো। আমাদের নিশ্চয়ই মনে আছে আমাকে নিয়ে এবং তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে মিডিয়ার একাংশ ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছিল, মিডিয়া ট্রায়াল প্রপাগান্ডা ক্যাম্পেইন করেছিল, কিন্তু আমরা তার প্রতিদানে কোনো মিডিয়ার কণ্ঠরোধ করিনি, কাউকে হেনস্থা করিনি, কোনো সম্পাদককে জেলে পাঠাইনি। হয়তোবা সম্পাদককে জেলে পাঠায়নি, কিন্তু এখানে বিএনপির লোকজন মিডিয়ার উপর ত্রাসের রাজত্ব কায়েম করছে, এখনো করছে। তারেক রহমান কি এটা জানেন? না জানলে আমি বলে দিচ্ছি। এই যে বিএনপির লোকজন চাঁদাবাজি করছে, আপনি কি জানেন যে অধিকাংশ মিডিয়া বিএনপি নেতাদের বিরুদ্ধে রিপোর্ট করতে চায় না? ইটস ট্রু, ভয় পায় সাংবাদিকরা যে বিএনপির লোকজনের বিরুদ্ধে রিপোর্ট করবে কি না কি হয়। অনেক সিস্টেম করে হাইকমান্ডকে ম্যানেজ করে বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে রিপোর্ট করাতে হয়। এই হচ্ছে বিএনপি সন্ত্রাসের লেভেল। তারেক রহমানের নীতি কথা আর মাঠ পর্যায়ে বিএনপি এক নয়, এটাও আমাদের মনে রাখতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত 16 বছরে আমার দলের এবং গণতন্ত্রের পক্ষে শক্তি তথা আপনাদের অনেকের ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন এবং ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন সম্পূর্ণভাবে হরণ করা হয়েছে, যেমন জামাতেরটা করা হয়েছে। সে উপলব্ধি ধারণ করে আমরা সকল নাগরিক, বিশেষত মানবাধিকার কর্মী, সংবাদকর্মী, সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের মতামত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে ইনশাল্লাহ। আমাদের স্বাধীনতার কথা বলছেন তিনি, বলেন দেখেন আমাদের স্বাধীনতার কথা বলছেন, আমাদেরকে সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলা হয়, আমরা যারা অনলাইন ভিত্তিক কথা বলি। আমাদেরকে বিএনপির লোকজন হুমকি দামকি দিচ্ছে, আমাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন তো রক্ষা করতে বিএনপি পারছে না, বিএনপির নেতাকর্মীরা মানতে পারছে না, উদারতা নেই। যদি বিএনপির হুমকি দামকি শুনলে আপনাদের হাসি পায়, কারণ এরা ঈদের পর আন্দোলন ছাড়া আর কি করতে পারে এটা জাতি দেখেছে। তিনি বলেন আমাদের লক্ষ্য একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলা, যেখানে ইউটিউব, ফেসবুক এবং অন্য অনলাইন প্ল্যাটফর্ম নিজেদের ভাবনা প্রকাশের কারণে কিংবা প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে মন্তব্যের দেয় কাউকে হেনস্থা করা হবে না। সত্য গোপন করতে মেইনস্ট্রিম ও সোশ্যাল মিডিয়া যেমন বাধ্য থাকবে না, তেমনি মিথ্যা তথ্য দিয়ে সেটির প্রচারও সরকার কাউকে চাপ দেবে না। তবে দেশ গঠনের দায়িত্ব সবার, আমরা মিডিয়ার কাছ থেকে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করি। তারেক রহমান প্রত্যাশা করেন, কিন্তু এত সহজ নয়। আপনার দলের নেতাকর্মীরা সাংবাদিকদের হুমকি দামকি দেয়, এখনো রিপোর্ট করা যায় না, অন্যায়ের বিরুদ্ধে রিপোর্ট করতে সাহস পায় না। এটা সমাধান করুন। তারেক রহমান আরো বলেন, বিচার বহির্ভূত হত্যা, গুম, অতিরিক্ত বল প্রয়োগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা ও বিচার, করোনা ছাড়াই গণগ্রেপ্তার এবং চরম মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে যে বয়স সংস্কৃতি গত 16 বছরে গড়ে উঠেছিল, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেটি নির্মূল করার জন্য। জাতিসংঘ প্রণীত মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র অনুসারে আমরা নিশ্চিতের চেষ্টা করব। তারেক রহমানের উপর আমাদের আস্থা, কিন্তু প্রশ্ন হচ্ছে তারেক রহমান কি পারবেন বিএনপিকে কন্ট্রোল করে এই সুন্দর ইনক্লুসিভ যে গণতন্ত্রের কথা, যে বাংলাদেশের কথা বলছেন, এরকম সুন্দর বাংলাদেশ করতে ইঙ্গিত দিচ্ছেন, কিন্তু বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীদের চরিত্র পরিবর্তন ছাড়া তারেক রহমানের কথাও আমরা আস্থা রাখতে পারছি না, কারণ তারেক রহমান কথা তারা শুনেন না। দেখেন রাজনীতি এবং বিএনপির সাংগঠনিক কাঠামো, এটা নিয়ে আমাদের একেবারে ডিপ অবজারভেশন আছে, ইটস ভেরি কমপ্লেক্স। তারেক রহমান সুন্দর সুন্দর কথা বলছে, আমি তারেক রহমানের উপর অলওয়েজ শ্রদ্ধা এবং আস্থা রাখি, কিন্তু আবারও বলছি তার কথা মির্জা ফখরুলই শোনে না। যেমন এই অন্যায়, চাঁদাবাজি, এগুলোর বিরুদ্ধে তারেক রহমান অত্যন্ত কঠোর, কিন্তু মির্জা ফখরুল কি করে জানেন? তারা জানে যে কে কে চাঁদাবাজি করে, কে কয় টাকা কোন জায়গা থেকে চাঁদা খায়, এটা বিএনপি সব নেতারা জানে।
শুধু জানেন না তারেক রহমান, কারণ তিনি দেশে নাই। কি বলেন বলেন তোরা খা, কিন্তু ধরা পড়িস না। ধরা পড়লে তো আমাদের বহিষ্কার করতে হয়। এটা মিডিয়া আসে কিভাবে, খবর আসে কিভাবে? বা খাওয়ার তো একটা লিমিট আছে। মানে বিএনপি রাজনীতি এখন এইভাবে চলছে। আন্তরিকভাবে আসলে 1 টাকাও কেউ হারাম খেতে পারবে না, জনগণকে নির্যাতন করে চাঁদা আদায় করতে পারবে না, যেই করুক তার পথ থাকবে না। সিরিয়াসলি বিএনপির এরকম কোনো উদ্যোগ নেই। সাংগঠনিকভাবে বিএনপি চাঁদা খায়, 1000 বার কথা বলবে, ইটস ট্রু।